60টা হল থেকে 100টা হলান, দেখি কার বাপের কতটা ক্ষমতা আছে দেখি। চাল নাই কুত্তার বাগাতার নাম। হ্যাঁ, চাল নাই কুত্তা বাগাতার নাম। শাকিব খানের তুফান সিনেমা আটকানোর জন্য লেগে আছে টাকলা সাহেব, ইকবাল এমনকি আরিয়ান ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাওন আছি আপনাদের সাথে। বিস্তারিত জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন। তো বন্ধুরা, কথা হচ্ছে শাকিব খানের এবার কুরবানি ঈদে তুফানের জোরে সবকিছু লন্ডভন্ড করতে দিতে আসছে। সেন্সারও কিন্তু হয়ে গেছে, এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। আর মাত্র 5 দিন পরে আমরা দেখতে পারবো তুফানের ধামাকা। আমার কথা হচ্ছে, হ্যাঁ, শাকিব খানের তুফান সিনেমাটি আটকানোর জন্য আপনি ইকবাল সাহেবের সাথে লেগে আপনি কেন এমন একটা ক্ষতি করছেন? আপনি আরিয়ান ভাই, আপনাকে আমরা অনেক সম্মান করি। আপনি একটা ভুল করেছিলেন, সেটা আপনি ভুল প্রকাশ করেছেন, এইরকম আর করবেন না। কিন্তু আমাদের সাথে অ্যাডজাস্ট হয়েছিলেন, তারপরেও কিন্তু শাকিব খানের এই পিছনে বাস দেওয়াটা আপনার দরকার কি ছিল? হ্যাঁ, পরিচালক ইকবালের সাথে আপনি হাতে হাত মিলিয়ে শাকিব খানের তুফান সিনেমার ক্ষতি করতে যাচ্ছেন, এইরকম বামার ঢুকাতে যাচ্ছেন, সেটা হবে না। একদিকে আপনারা ইন্ডাস্ট্রি পড়ে নিয়ে থাকেন ইকবাল সাহেবকে নিয়ে, আর আরেকদিকে শাকিব খানকে নিয়ে সাকিবিয়ানরা থাকবে। যেমন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, লিটন ভাই রয়েছে, শিমুল ভাই রয়েছে, উজ্জ্বল ভাই রয়েছে, বা আরো লিখন মিকন যা আছে, এভরিথিং টোটালি মিলে কিন্তু আমরা একদিকে আছি শাকিব খানকে নিয়ে। হ্যাঁ, দেখি আপনাদের কতটুকু সাহস শাকিব খানের তুফান সিনেমা আটকিয়ে দেখান। শাকিব খানের তুফান সিনেমাটা দেখে আপনারা কিভাবে গেল নষ্ট করেন, কিভাবে আপনারা আটকান, আমরা দেখতে চাই। আমরা সাকিবিয়ানরা দেখতে চাই কিভাবে আপনারা আটকাতে চান। হ্যাঁ, শাকিব খানের এক সময় ইকবাল সাহেব বলেছিল শাকিব খানের নিজের হাতে ধরে এফডিসিতে নিয়ে এসে সবকিছু শিখিয়েছিল। শাকিব খানে কালসাপ পুষেছিল এতদিন, শাকিব খানে জানতো না। যদি জানতো এই কালসাপ শাকিব খানকে চুবল দিবে, তাহলে আগে মেরে ফেলতো এই কালসাপকে। কিন্তু শাকিব খানের একটি ভুল হয়েছিল, এই কালসাপকে এফডিসিতে নিয়ে সবকিছু চিনিয়ে জানাইয়ে, এটা শাকিব খানের চরম একটি ভুল ছিল। হ্যাঁ, সেই কথাটা আর বলবো না। আমি বলতে চাই সাকিবিয়ানদেরকে, এই যে শিমুল ভাই আছে, লিটন ভাই আছে, বা উজ্জ্বল ভাই আছে, বা আরো যারা রয়েছে, তারা কিন্তু শাকিব খানকে নিয়ে আছে। আর ওই যে আরিয়ান ভাই এমনকি টাকলা সাহেব, আমাদের ইকবাল সাহেব, কি আপনারা চিন্তিত পারছেন, ছাদে যার মাল নেই, উনি তুফান সিনেমাটি আটকানোর জন্য কতই ফোন দিনা পাচ্ছে। ভাই, এটা কি আসলে ঠিক? এটা কি যুক্তিসঙ্গত? কারণ বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে শাকিব খান। আরে আপনারা সংবাদ সম্মেলন, আপনারা অমুক তমুকের মিটিং মাটিয়া করতে করতে আপনারা যায়। শাকিব খান কয়টা ইন্টারভিউ দিয়েছে? শাকিব খান কয়টা টক শোতে এসেছে বা কথা বলেছে? এসেছে? আসে নাই তো। যে ব্যক্তিটা কাজ নিয়ে বিজি থাকে, তাকে আপনারা সাপোর্ট করেন না। যে সিনেমা নিয়ে, হ্যাঁ, আমি ইকবাল সাহেবের কথা আরো একটা বলতে চাই। আরে ভাই, আপনি যে বললেন শাকিব খান শুধু ঈদের সিনেমা নিয়ে আসে, আপনি বিগত দিনগুলোতে দেখেন শাকিব খান বছরে 10 থেকে 12টি সিনেমা রিলিজ করেছে। তখন কি ঈদ ছিল? প্রতিদিন কি ঈদ হতো? 12 মাসে কি 12টা ঈদ হতো না তো। তাহলে শাকিব খানের এই রেকর্ড নেই। শাকিব খান ঈদ ছাড়াও সিনেমা দেখে ব্যবসা সফল সিনেমা হিট দিয়েছে, এমনকি ব্লকবাস্টার সিনেমা হল গিয়েছে। আপনি যে ধরনের কথাবার্তা বলেন, আপনি এফডিসিতে এসেছেন না 10 বছর হলো? শাকিব খানের 25 বছর ক্যারিয়ারে শাকিব খান বহু সিনেমাতে কাজ করেছে, বহু সিনেমাতে আপনার দেখেন না কেন ইতিহাসের পাতায় শাকিব খানের নাম জড়িয়ে আছে মিয়া। শাকিব খান যখন মান্না ভাইকে 2006 সালে টেক্কা দিয়ে এই পর্যন্ত আসতে পারে, তাহলে আপনাদের এফডিসি থেকে আর কোন নায়ক নেই? তারা কেন শাকিব খানকে টপকিয়ে আরো একটি হিরো হতে পারে না? শাকিব খান এই জায়গাটা দখল করতে পারে না? পারবে না তো। ওদের তো এই ক্ষমতা নেই, অভিনয় ভালো মতো জানে না। তারা আছে শুধু তাদের দান্দা ফন্দি নিয়ে, তারা সিনেমাকে ভালোবাসে না। শাকিব খানের পারিশ্রমিক আজকে যে এত টাকা হয়েছে, একদিনে হয়েছে? একদিনে তো হয় নাই। শাকিব খান প্রথমত যে সিনেমাগুলোতে কাজ করেছে 10,000 টাকা পারিশ্রমিক পেত। আর এই সুপারস্টার শাকিব খানে আজকে এই জায়গাতে এসে 1 কোটির উপরে পারিশ্রমিক নিচ্ছে। কারণ কি? তার ভালো অভিনয়ে দেখে মানুষের মনটা জয় করেছে। হল মালিকটা তার সিনেমা নেওয়ার জন্য বেকুল হয়ে থাকে। কবে শাকিব খানের সিনেমা একটা মুক্তি পাবে? কবে আমরা এই সিনেমাটা নিয়ে ব্যবসা করব? আর আপনি কি বলেন শাকিব খানের, কি বলবো আপনাকে, কি বলবো? তারপরে আমি সম্মান জানিয়ে আরিয়ান ভাই এমনকি ইকবাল সাহেব আপনাকে বলতে চাই, আপনারা যে ধরনের কাজ করছেন এটা মোটেই ঠিক না। সাকিবিয়ানদের
সাথে আপনারা যখন টেক্কা দিতে চাচ্ছেন, সাকিব খানকে লাগবে না, সাকিবিয়ানদের সাথে আপনারা টেক্কা দিয়ে উঠে যান সামনের দিনগুলোতে। প্রিয় সাকিবিয়ানরা, যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর এইদেরকে বয়কট করেন। আজকে থেকে আমি বয়কট করলাম আরিয়ান ভাই এবং কি ইকবাল সাহেবকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।